চোটে শেষ কেরিয়ার। ব্যাট ছেড়ে বই হাতে তুলে ইউপিএসসি ক্র্যাক করে আজ আইপিএস প্রাক্তন ক্রিকেটার। খেলাধুলো করে নয়, বরং পড়াশুনো করেই এগিয়ে যাওয়া যায় জীবনে, এমনটাই দৃঢ় বিশ্বাস ভারতের মতো উন্নয়নশীল দেশের। তাই তো খেলাধুলোর তুলনায় পড়াশুনোর ওপরই মনোনিবেশ করতে বলা হয় ছেলে মেয়েদের, আর তাতেই অকালে ঝরে যায় কত প্রতিভা। খেলাধুলো এবং পড়াশুনো কখনোই একসঙ্গে চলতে পারে না, এমনটাই স্থির বিশ্বাস বাবা মায়েদের। কিন্তু পড়াশুনো এবং খেলাধুলো কিভাবে একসাথে টিকিয়ে রাখা যায় তার জলজান্ত প্রমাণ এই ভারতেরই এক কিংবদন্তি। 22 গজের মতন কিভাবে পরীক্ষার ময়দানে নেমেও ছক্কা হাঁকানো যায় সেটাই দেখিয়ে দিয়েছেন তিনি। পড়াশুনো এবং খেলাধুলো দুটোই করেছেন সমান তালে। ভারতবর্ষের অনূর্ধ্ব 19 বিশ্বকাপে তাকে দেখা গিয়েছিল নেতৃত্ব দান করতে। আজ তিনি হয়ে উঠেছেন একজন আইপিএস অফিসার। তিনি হলেন কার্তিক মাদিরা। কার্তিক তেলেঙ্গানার হায়দ্রাবাদের বাসিন্দা। জওহরলাল নেহেরু টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স ডিগ্রি নিয়ে বিটেক অর্জন করেছেন তিনি। ছোটবেলা থেকেই তার ভালোবাসা ছিল ক্রিকেট। পড়াশুনোর সঙ্গে সঙ্গে ক্রিকেট খেলতে ভালোবাসতেন তিনি। অনূর্ধ্ব 13, 15, 17 এবং 19 বিভিন্ন স্তরে ক্রিকেট খেলেছেন তিনি। পেয়েছেন অসংখ্য সম্মান। কিন্তু হঠাৎ করেই চোটের কারণে ক্রিকেটের ছন্দপতন ঘটে, আর মাঠে ফিরতে পারেননি তিনি। তবে সেই সময় নিজেকে না ভেঙে বরং অন্যদিকে মনোনিবেশ করা শুরু করেন তিনি, আর সেটা হলো পড়াশুনো। প্রথম 3টি প্রচেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন ইউপিএসসিতে। চোটের কারণে যে স্বপ্ন একবার ভেঙে ফেলেছেন তা না দেখলেও নতুনভাবে স্বপ্ন দেখতে চেয়েছিলেন কার্তিক। তাই চতুর্থবার তিনি মেন্স এবং ইন্টারভিউ পাশ করে অল ইন্ডিয়া 103 র্যাঙ্কে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি মহারাষ্ট্রের ক্যাডার হিসেবে কর্মরত। চোটে শেষ কেরিয়ার। ব্যাট ছেড়ে বই হাতে তুলে ইউপিএসসি ক্র্যাক করে আজ আইপিএস প্রাক্তন ক্রিকেটার। খেলাধুলো করে নয়, বরং পড়াশুনো করেই এগিয়ে যাওয়া যায় জীবনে, এমনটাই দৃঢ় বিশ্বাস ভারতের মতো উন্নয়নশীল দেশের। তাই তো খেলাধুলোর তুলনায় পড়াশুনোর ওপরই মনোনিবেশ করতে বলা হয় ছেলে মেয়েদের, আর তাতেই অকালে ঝরে যায় কত প্রতিভা। খেলাধুলো এবং পড়াশুনো কখনোই একসঙ্গে চলতে পারে না, এমনটাই স্থির বিশ্বাস বাবা মায়েদের। কিন্তু পড়াশুনো এবং খেলাধুলো কিভাবে একসাথে টিকিয়ে রাখা যায় তার জলজান্ত প্রমাণ এই ভারতেরই এক কিংবদন্তি। 22 গজের মতন কিভাবে পরীক্ষার ময়দানে নেমেও ছক্কা হাঁকানো যায় সেটাই দেখিয়ে দিয়েছেন তিনি। পড়াশুনো এবং খেলাধুলো দুটোই করেছেন সমান তালে। ভারতবর্ষের অনূর্ধ্ব 19 বিশ্বকাপে তাকে দেখা গিয়েছিল নেতৃত্ব দান করতে।